লিভিং রুমে এই ধরনের যদি একটা পার্টিশন হয়, লিভিং রুমের লুকটা কিন্তু পুরো প্রিমিয়াম হয়ে যায়, তাও আবার অল্প খরচের ইন্টেরিয়র ডেকোরেশন। তোমরা ভাবছো এটা বানালাম কি করে? তো প্রথমে আমরা কিছু পাইন কাঠ জোগাড় করেছি, যেটা কিন্তু 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, আর আমাদের হাইটের লেন্থ পর্যন্ত আমরা নিয়ে এসেছিলাম। আর সাথে কিন্তু ছোট কিছু কাঠও আছে, এগুলো কিন্তু সব পাইন। দেখতে পাচ্ছ লম্বা যতটা লাগবে লম্বা আছে, আর আমাদের ছোট ছোট যতগুলো লাগবে সে ছোটগুলাও আছে। এগুলা সব কিভাবে রেডি করতে হবে সেটাও তোমাদের বলছি। তো এখানে আমরা কিছু 1.5 কাঠ আর কিছু 1.5 কাঠ আমরা রেডি করেছি। 1 ইঞ্চি করেছি কারণ সামনে থেকে 6 mm ডাউন থাকবে দুই সাইডে। তো এই দেখতে পাচ্ছ কিছু কাঠের আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি, কোনোটা 24 ইঞ্চি, কোনোটা 18 ইঞ্চি, কোনোটা 22 ইঞ্চি, কোনোটা 20 ইঞ্চি। তো এইভাবে রেখে আমরা কি করব, সামনের দিক থেকে 6 mm করে ডুবে থাকবে, মানে বোথ সাইডে 6 mm ডুবে থাকবে। তো এইভাবে পাইন কাঠগুলোকে পরের পর টাইট করে দেবো। আর এগুলো সব মানে নিচের দিকে ওপরের দিকে দুই দিকেই টাইট হবে। তো আমরা প্রথমে ফেভিকল দিয়ে এখানে 2 ইঞ্চির স্ক্রু দিয়ে আমরা টাইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ দু সাইডেই কিন্তু আমাদের ডুবে আছে। আর এই পার্টিশনটা বানানোর পর যখন রেডি হয়ে যায়, ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা ডিজাইন হয়ে যায় পাইন কাঠ দিয়ে। আর এখানে আমরা মানে 2 ইঞ্চির স্ক্রু দিয়ে দুটো তিনটে করে স্ক্রু দিয়ে, আর যেগুলো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটিং করেছিলাম সেগুলো ঠিক ওপর দিকে রেখে আমরা সব স্ক্রু করে দেব। আর দেখতে পাচ্ছ স্ক্রু করে দেওয়ার পর ঠিক সামনের দিক থেকে মানে বোথ সাইডে 6 mm করে ডাউন হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ 6 mm করে ডাউন হয়েছে। তো এই প্রসেসে আমরা উপরে নিচে দুটো করে আমরা টাইট করে দেবো, যেগুলো কিন্তু আপ ডাউন থাকবে, কোনোটা 24 ইঞ্চি, কোনোটা আবার 20 ইঞ্চি, কোনোটা 18 ইঞ্চি। এইভাবে পরের পর রেখে আমরা যখন টাইট করে দেবো, তাহলে কিন্তু পুরো প্রিমিয়াম যে পার্টিশনটা সেটা কিন্তু লুকটা চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ দুই সাইডে কিন্তু আমরা 6 mm করে ডাউন করেছি। আর প্রত্যেক কটায় কিন্তু আপ এন্ড ডাউন করতেই হবে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয়ে যাবে। আর এই যে পাইন কাঠগুলো, এগুলো কিন্তু আমাদের রেঁধা ফিনিশ করা ছিল না, সেগুলো কিন্তু আমরা ভালো করে রেঁধা করে নিয়েছি, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা স্মুথলি হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ব্যাপারটা কিন্তু ঠিক এই টাইপের হবে। মাঝের ফ্রেমগুলো মানে মাঝের কাঠগুলো পুরো লম্বা সিলিং থেকে জমিন পর্যন্ত থাকবে, আর যেগুলো আমরা 1 ইঞ্চি লাগাচ্ছি মানে 6 mm করে ডাউন লাগাচ্ছি, সেগুলো আপ এন্ড ডাউন করে লাগাবো কম বেশি করে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। তো এই প্রসেসে আমরা পরের পর করে যাব, কারণ আমাদের যেহেতু 24 ইঞ্চির পার্টিশন করব, তাই আমরা 24 ইঞ্চি পর্যন্ত এইভাবে সবগুলো টাইট করে দেবো, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা প্রিমিয়াম লুক চলে আসবে। আর পার্টিশনটাও দেখতে কিন্তু A1 লাগবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু কম খরচে পাইন উড দিয়ে এইভাবে একটা সুন্দর পার্টিশন তোমার লিভিং রুমে তৈরি করতে পারবে, যেটা কিন্তু তোমার রুমকে দেবে পুরো প্রিমিয়াম লুক। তো ফ্রেন্ড এইভাবে আমরা টাইট করে নেওয়ার পর দেখে নেই যে পার্টিশনটা কিরকম হয়েছে। তো আমরা এই দেখতে পাচ্ছ পুরো পার্টিশনটা কিন্তু আমরা টাইট করে দিয়েছি। আর এইভাবে টাইট করে দেওয়ার পর যে লুকটা আসছে, এটা কিন্তু একটা মারাত্মক ডিজাইন তৈরি হয়ে গেছে। মানে দেড়ের পাইন কাঠ দিয়ে এত সুন্দর একটা ডিজাইন তৈরি হবে, সেটা কিন্তু ভাবতেই পারিনি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন, আপ এন্ড ডাউন, সামনে থেকে 6 mm ডুবে আছে। তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করে দিও। আর কেউ বুঝতে না পারলে অবশ্যই একটা কমেন্ট করো। আর ভিডিওটাকে অনেক অনেক তোমার বন্ধুদের শেয়ার করে দিও, যাতে সবার দেখার সুযোগ হয়ে যায়। এটা কিন্তু একটা খুব সুন্দর প্রিমিয়াম লুক দিয়ে দিয়েছে। আর এই ধরনের কার্পেন্টার রিলেটেড ভিডিও দেখার জন্য বিশাল লাইফস্টাইল ফার্নিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।